যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তি এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনার মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে বিদেশে আটকে থাকা ইরানের বিপুল অর্থ। ইরানের দাবি বিশ্বজুড়ে তাদের 100 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি অর্থ আটকে আছে। এর মধ্যে প্রথম ধাপে অন্তত 24 বিলিয়ন ডলার ছাড় চায় তেহরান। এখন প্রশ্ন উঠতে পারে, কোন কোন দেশে আটকে আছে ইরানের এই বিপুল পরিমাণের অর্থ? দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের আলোকে এই বিষয়ে বিস্তারিত জানবো টিভিএস এক্সপ্লেইনারে। সঙ্গে আছি আমি রাইস ইসলাম অসীম। আটকে থাকা অর্থের বেশিরভাগই এসেছে ইরানের তেল, গ্যাস ও বিদ্যুৎ রপ্তানি থেকে। কিন্তু মার্কিন নিষেধাজ্ঞার কারণে বিভিন্ন দেশের ব্যাংক ও সরকার এই অর্থ সরাসরি ইরানে পাঠাতে পারেনি, কারণ আন্তর্জাতিক তেল বাণিজ্য সাধারণত ডলারের মাধ্যমে হয়, আর সেই ডলারে লেনদেন নিষেধাজ্ঞার কারণে বাধাগ্রস্ত হয়েছে। ফলে অর্থ চীনে থাকলেও ইরানের কাছে পৌঁছেনি। কিছু অর্থ শুধু খাদ্য, ঔষধ ও নানা মানবিক পণ্য কেনার জন্য ব্যবহারের অনুমতি রয়েছে। অনেক ক্ষেত্রে ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রায় অর্থ জমা রাখা হয়েছে। এই অর্থের সবচেয়ে বড় অংশ রয়েছে চীনে। বিভিন্ন হিসাব অনুযায়ী এর পরিমাণ 20 থেকে 50 বিলিয়ন ডলারের মধ্যে। চীন এখনো ইরানের কাছ থেকে তেল কিনছে। কিছু অর্থ চীনা পণ্য ও যন্ত্রপাতি কেনার জন্য ব্যবহার করা হলেও বিপুল পরিমাণ অর্থ এখনো আটকে আছে চীনের ব্যাংকগুলোতে। ইরাকের কাছে ইরানের প্রায় 10 থেকে 15 বিলিয়ন ডলার আটকে আছে বলে ধারণা করা হয়। এই অর্থ মূলত ইরানের কাছ থেকে বিদ্যুৎ ও প্রাকৃতিক গ্যাস কেনার বিপরীতে পাওনা। তবে মার্কিন নিষেধাজ্ঞার কারণে বাগদাদ এই অর্থের বেশিরভাগ তেহরানে স্থানান্তর করতে পারছে না। ভারত ও দক্ষিণ কোরিয়া দুই দেশেই ইরানের প্রায় 7 বিলিয়ন মার্কিন ডলার আটকে রয়েছে। 2018 সালে যুক্তরাষ্ট্র নতুন করে নিষেধাজ্ঞা দেওয়ার আগে এই দেশগুলো ইরান থেকে বড় পরিমাণে তেল কেনে। সেই তেলের টাকা পরে আর ইরানে পাঠানো যায়নি, তাই এটি স্থানীয় ব্যাংকে আটকে থাকে। 2023 সালে যুক্তরাষ্ট্র ও ইরানের বন্দি বিনিময় চুক্তির সময় দক্ষিণ কোরিয়ায় আটকে থাকা প্রায় 6 বিলিয়ন ডলার কাতারের ব্যাংকে স্থানান্তর করা হয়। তবে শর্ত ছিল এই টাকা শুধু খাদ্য, ওষুধ সহ মানবিক কাজে ব্যবহার করার। পরে 2023 সালে অক্টোবর মাসে ইসরায়েল হামাস যুদ্ধ শুরু হলে এই অর্থ ব্যবহারের নিয়ম আরো কঠোর করে দেয়া হয়। এছাড়া জাপান, ওমান, লুক্সেমবার্গ সহ আরো কয়েকটি দেশে তুলনামূলক ছোট অঙ্কের ইরানি সম্পদ আটকে রয়েছে। এসব অর্থ কয়েক দশক ধরে চলা নিষেধাজ্ঞা ও আর্থিক বিরোধের ফল। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার অংশ হিসেবে ইরান অন্তত 24 বিলিয়ন ডলার ধাপে ধাপে মুক্ত করার দাবি জানিয়েছে। অন্যদিকে রয়টার্সের তথ্য অনুযায়ী প্রাথমিক পর্যায়ে 6 বিলিয়ন ডলার থেকে 12 বিলিয়ন ডলার ছাড়ের জন্য তেহরান চাপ দিচ্ছে। ইরান যদি এই অর্থ ফেরত পায় তাহলে তাদের অর্থনীতিতে বড় ধরনের স্বস্তি আসবে। এতে ইরান নিজেদের মুদ্রা রিয়ালের মান কিছুটা স্থিতিশীল হবে, বিদেশ থেকে প্রয়োজনীয় পণ্য আমদানি করার জন্য ডলার জোগাড় করতে পারবে এবং মুদ্রাস্ফীতির চাপও কমে আসবে। দীর্ঘদিনের নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক সংকট থেকে ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর একটি সুযোগও তৈরি হবে। আর এই কারণেই ট্রাম্প প্রশাসনের সঙ্গে চলমান আলোচনায় এই অর্থ উদ্ধার করাকে তেহরান তাদের প্রধানতম শর্ত হিসেবে জুড়ে দিয়েছে।